ম্যাচের 11তম মিনিটে বাংলাদেশের ডি বক্সে ছিল বল। সেই বল মুরসালিনের পায়ে আসলে মুরসালিন বাড়িয়ে দেন রাকিব হোসেনের উদ্দেশ্যে, আর রাকিব হোসেন দারুণভাবে বলটাকে টেনে নিয়ে যায় ইন্ডিয়ার ডি বক্সে, আর সেখানে গিয়ে আবারও পাস করে দেন মুরসালিনের উদ্দেশ্যে। রাকিবের দেওয়া পাস দারুণভাবে কাজে লাগিয়েছেন মুরসালিন, ভারতীয় গোলরক্ষককে পাশ কাটিয়ে রীতিমতো বল গোলপোস্টে। গোল, হ্যাঁ দর্শক, গোল। বাংলাদেশ এগিয়ে গেল মাত্র 11তম মিনিটের মাথায়। মুরসালিন এবং রাকিব অসাধারণ কম্বিনেশন। প্রথমার্ধের শুরুতেই মুরসালিনের গোলে এগিয়ে গেল বাংলাদেশ। দারুণ এক পাল্টা আক্রমণ দেখিয়ে দিল বাংলাদেশ ফুটবল। ম্যাচের 11তম মিনিটে এমন গোল ফিনিশিং যেটা করে দেখিয়েছেন শেখ মুরসালিন। এরপর প্রথমার্ধে আর ভারতকে সুবিধা করতে দেয়নি বাংলাদেশ। দারুণভাবে ডিফেন্স করেছে হামজা চৌধুরী এবং তবু বর্মনরা। তাই তো রেফারি শেষ পর্যন্ত বাসি এবং প্রথমার্ধের খেলা শেষ হয় বাংলাদেশ এগিয়ে থেকেই। ভারতের মন খারাপ রীতিমতো মাঠের মধ্যেই মাথায় ঠেকিয়েছেন তিনি, কেননা বাংলাদেশ যদি জিতে যায় হবে দীর্ঘদিন পর ইতিহাস। এবং শেষ মিনিটের মাথায় ভারত প্রায় গোল করেই ফেলেছিল, কিন্তু সেখানে আজ মিতুল মার্মা বলটাকে ধরে ফেলেছেন, বাংলাদেশকে ধরে ফেলেছেন, ভারতকে ধরে ফেলেছেন। দীর্ঘ 22 বছর পর বাংলাদেশের ইতিহাস, ভারতকে হারিয়ে 3 পয়েন্ট যোগ করে নিল বাংলাদেশ। অভিনন্দন বাংলাদেশ, অভিনন্দন জামাল ভুঁইয়া, অভিনন্দন হামজা চৌধুরী। তোমরা করে দেখিয়েছো ভারতকে তোমরা হারাতে পারো। ভারত বিধ্বস্ত হয়ে বাংলাদেশ থেকে রীতিমতো চুপ করে নিজেদের দেশে ফিরে যাবে। কিছুই করার নেই, বাংলাদেশ জয় করেছে ইতিহাস।